বাহ, দাদা কয়েকজনকে ডেকে নেবো নাকি আরো? বাইশে মার্চ বডি বিল্ডার একটু বাদে এখন পারফর্ম করবে সবাই, এখন সবাই রেডি হয়েছে। হ্যাঁ, এখানে বিভিন্ন হাইটের সব রয়েছে, প্লাস মাস্টার রয়েছে। এই যে আমার সামনে রয়েছে, এ কিন্তু হচ্ছে সিনিয়র মাস্টার্সে রায়গঞ্জ থেকে এসছে। আর এরা সব হচ্ছে শর্ট, মিডিয়াম, টল, সুপার টল। এখানে 4-5টা ক্যাটাগরিতে খেলা হচ্ছে এবং বাকি মেন ফিজিকের জন্য সব প্লেয়াররা রেডি হচ্ছে। এবং অনেকে ভিতরে কম্পিটিশন এও হচ্ছে নতুন, আমাদের এই ফেডারেশন নতুন প্রথম খেলতেছে। ন্যাচারাল বডি, এটা কিন্তু কেউ স্টেরয়েড আলা না, যে ন্যাচারাল খেয়ে দিয়ে যে একটা সুন্দর বডি করা যায় তার প্রমাণ হচ্ছে সেই আজকের এই যেটা খাবারের মধ্যে। হ্যাঁ, শুধু নর্মাল খাওয়ার মধ্যে দুধ, ডিম, কলা পাওয়া যায়। এখানে কোনো মেডিসিন ইউজ হয় না, মেডিসিন ছাড়া বডি কোনো মানে পুশ হয় না। এই যে আপনার একে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একে দেখে মনে হচ্ছে যে একদম বাচ্চা ছেলে সবে করছে। এর বডি কথা বলছে দেখে মনে হচ্ছে ন্যাচারাল ছেলে। এই যে ব্যায়াম করছে, এই যে কত কি মাস্কুলার হলো কি হলো না সেটা পরে কথা, কিন্তু এই যে এই অবস্থায় যে খেলতেছে, যে সাহসিকতার পরিচয় দিয়েছে, এটাই হচ্ছে হ্যাঁ বড়। এই আগে আরো ভালো খেলবে, আরো ভালো ট্রেন্ড হবে, আরো ভালো পরিশ্রম করবে, আরো ভালো বডি করবে। তোমার এখানে দেখা যাচ্ছে প্রতি বছর নতুন নতুন ছেলেদের আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন জেলা থেকে দেখতে পাচ্ছি, এমনকি রাজ্যের বাইরে থেকে দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি এর পেছনে মানে রহস্যটা কি আছে? এটা রহস্য হচ্ছে যে ছেলেরা ভালোবাসা যেখানে পায় মনে হয় সেখানেই খেলতে যায়। আর আমরা সবারই সম্মান করি। প্লাস আমাদের সাথে গোপাল স্যার রয়েছে। গোপাল স্যারের প্রচারটা একটা বিরাট মাধ্যম, যে আজ আমাকে যে লোকে চিনতে পেরেছে এই গোপাল দেবনাথ স্যারের জন্যই। নালে কিন্তু এত বাইরে বাইরে যারা ছেলে এসছে তারা কিন্তু গোপাল স্যার না থাকলে কিন্তু এটা আমরা পারতাম না। এখানে ট্রেনিং করতে হয়, ট্রেনিং না করলে বডি করা যায় না। বডি একটা মাসেল তৈরি করতে তার অন্যরকম। আমি দেখতে পাচ্ছি দিন দিন এটা মানে যেন গুরুত্বটা আরো বেড়ে যাচ্ছে। শুধু তাই নয়, পরপর এতগুলো অনুষ্ঠান করা, এটা কি করে সম্ভব হচ্ছে? সব গোপালদার আশীর্বাদে এই করে যাচ্ছি। যে সবার একটা এই আছে, বিমল স্যার আছেন আমাদের, ন্যাশনাল চ্যাম্পিয়ন এবং 5বার ইন্ডিয়া ভারতশ্রী। একবার বললো অশোক তুমি 19 তারিখে ডেট রেখেছো, আবার ক্যান্সেল করোনি? তো আমি বলছি না স্যার, একবার বলে দিয়েছি প্রোগ্রাম হবে, স্যার চলে আসবেন। স্যারের বাড়ির পাশে স্যারের মেয়ে আজকে জাজ, ওনার নাম হচ্ছে পৃথা চন্দ্র, উনি নাচের এবং ওয়ার্ল্ড করেছে এবং অস্ট্রেলিয়া গেছিল, অস্ট্রেলিয়াতে তিনি কম্পিটিশন করেছেন এবং আমলি সিংয়ে উনি ভারতবর্ষের সেক্রেটারি ছিলেন। আমলি সিং, বিমল আপনি কি বলতে জানেন ব্যাপার ছোট্ট করে বলুন। আমি আর্ম রেসলিংয়ের সাথে জড়িত 1977 সাল থেকে। আমি নিজে কম্পিটিটর ছিলাম, ন্যাশনাল চ্যাম্পিয়ন, স্টেট চ্যাম্পিয়ন এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আমি। এবং হ্যাঁ, এবং ইন্টারন্যাশনাল সিলভার মেডেল ইন্টারন্যাশনাল এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আমি। আর ওয়েট লিফটিং আমি সার্ভিসেস লিফটার। আমি 1964 থেকে 1972 পর্যন্ত আমি ওয়েট লিফটিং করেছি, সার্ভিসেস লিফটিং। আচ্ছা, তোমরা তো এখানে এসে দূর থেকে, তোমাদের কি মনে হচ্ছে এখানে এসে? খুব সুন্দর আয়োজন করেছে। সবথেকে বড় ব্যাপার যে আমরা যারা সিনিয়র, যারা এই ব্যায়ামের সঙ্গে যুক্ত আছি, এরকম একটা মঞ্চ আমাদের কাছে পাওয়া খুবই দুষ্কর ব্যাপার। আমি দূর থেকে এসেছি, এত সুন্দর একটা মঞ্চ, যাতে আগামী বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে রায়গঞ্জের ইটাহারে। আচ্ছা, কি নাম তোমার? সুকান্ত মণ্ডল। বাহ, ভেরি গুড। 47 বছর বয়স। আমি চাই আগামী প্রজন্ম সুন্দর সুস্থ জীবনযাপন করুক। তুমি কোথায় থাকো? আমি তো হুগলি। এই জায়গায় তোমরা সন্ধান কিভাবে পেলে? আমরা পেলাম যে আমাদের মোবাইলে সব এসেছিল, ওখান থেকে আমরা পেয়েছি। এখানে কেমন লাগছে জায়গাটা এসে? জায়গাটা খুব সুন্দর হচ্ছে। এটা অশোক রাজ কিন্তু নিজে কিন্তু একজন বড় ব্যায়ামবীর কিন্তু, এবং ফিল্ম অভিনেতা। খুব ভালো হচ্ছে। হোক,
আমরাও খুব হচ্ছে এখানে এসে। তোমরা খুশি আছো তো এখানে এসে? খুব খুশি। তা তোমরা কি নেক্সট টাইম অন্যদের বলবে এখানে আসার জন্য, নাকি কম্পিটিটারের ভয় আর বলবে না? না না, যত কম্পিটিটর হবে তত তো ভালো, আমরা চাই। দাদা আজ আমাদের সাথে এই যে এই সংস্থা, দিদি আপনি একটু আসুন, এই যে এই সংস্থা যে জড়িয়েছে দিদি বলছেন যে আজকে শুধু আমরা যদি ন্যাচারাল ফুড খাই, খেলেই যে আমাদের যে মাসেল প্রচুর বিল্ড আপ করে তা না, বলছে যে আমরা একটা ধরনের যেমন আমরা আর হরলিক্স খাই, বনভিটা খাই, সেরকম ধরনের একটা আমাদের সাপ্লিমেন্ট। দিদি এটা এই ব্যাপারে ভালো বলতে হবে। দিদি আপনি যদি কিছু বলেন। তুমি কোথায় থাকো? আমি হাওড়া। নাম কি তোমার? সোমনাথ দাস। তোমার এখানে এসে কেমন লাগছে জায়গাটা এসে? ভালো লাগছে, আমি প্রথমবার এসেছি, তবে প্রত্যেক বছর আসার চেষ্টা করব। তুমি কতটা আশাবাদী এখানকার এই পুরস্কার পাওয়া নিয়ে? আমি তো ফাইট করার জন্য এসেছি, আমি নিজের 100% দেবো, বাট তারপর দেখা যাক। আমার নাম পাঁচুগোপাল দাস, আমি ক্লাবের সদস্য। এই ক্লাবের এই অর্গানাইজটা করার জন্য আমরা অনেকদিন ধরে চেষ্টা করছি এবং সেটা আজকে এই জায়গায় এসেছি। আমার নাম প্রদীপ সাহা, আমি এই ক্লাবের সদস্য। এই যে একটা অনুষ্ঠান করেছি, খুব ভালো লাগলো। রোজ যেন হয়, তাহলে খেলার উন্নতি হবে। বলুন। হাই,